না না, সব আপনার একবার গাছ তো বাড়ি করবেন। কোন বাড়ির গরু কিনেছি ভাই তা আপনাকে লিয়ে দেখাইতে পারবো ভাই। মানে একদম প্রান্তিক পর্যায়ের কালেকশন জি ভাই। প্রমাণ সহ আর কি। জি ভাই জি। আজকে আপনি রেড ফিজিয়ান দেখাবো, জার্সি দেখাবো। আপনার মনে করেন যে একটা বাইরের একটা জাত, মনে করেন পাবনা জেলা, আপনার এই গাবি দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ করার মতো গাবি। চ্যালেঞ্জ ভাই, যদি কেউ এক পিস দেখাইতে পারে তার গরু ফ্রি দিতে হবে। একেবারে ফ্রি। একবারে ফ্রি ভাই। ওটাতে তো লস মানতেই হবে ভাই। ভাই আমার এই গরুটাতে 1,20,30,000 থেকে লস যাবে। 120-30? জি ভাই, নগদে? নগদে ভাই। সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। চলে আসছি আমরা জুই ডেইরি ফার্ম, জনি ভাইয়ের খামার। কম বেশি সবাই চিনবেন, কারণ দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী। তবে অনলাইনে একটু কম কম, যখনই আসে একদম ধামাকার মতো চমক নিয়ে হাজির হয় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি ভাই। অনেকদিন পরে সাক্ষাৎ পেলাম আপনার। ভাই আসলে সাক্ষাৎ ভাই করতে পারি না, এদিকে মনে করেন যে গ্রামের পরে সব ব্যাপারীরা বেশি নেয় মালগুলো। আপনাদের ভাই মানে আরো পাড়ার থেকে অন্তত প্রতিদিনই প্রোগ্রাম বের হবে। জি জি। আপনাদের এইখান থেকে মানে ওইভাবে প্রোগ্রাম ভাই আসলে আমার এখানে একটু প্রোগ্রামে কমই দেওয়া হয়। দেখা যাচ্ছে আমার গ্রাম থেকে সংগ্রহ করা গরুগুলা ভাই দেখা যাচ্ছে সপ্তাহে 5টা কিনি, 10টা কিনতেছি ভাই, 5টা নিয়ে চলে যাচ্ছে ভাই। আর মেইন কথা ভাই, আপনারা অনেক চালাক মানুষ, কাস্টমার তো এই অবধি আসেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই। তো আসার পরে যদি এইখান থেকে সরাসরি জেল হয়ে যায় তাহলে তো আর অনলাইনে যাওয়া না না ওইটাই ভাই। ঠিকানা সহ নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দেন। আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ জনি আহমেদ, আমি জুই ডেইরি ফার্মের মালিক। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম। আর চৌবাড়ি আরো পাড়াতে 2 কিলোমিটার। 2 কিলোমিটার? জি ভাই। আচ্ছা, খামারে আসার পর দেখলাম তো কি কালেকশন ভাই, খামার ভরপুর ভাই। আমার খামার 2 খামারই ভরপুর আছে কালেকশন, একদম ভরপুর। জি ভাই। মতো ব্যাপার না? জি ভাই। খোলাসা করেন না, টোটাল সব মিলায় খামারে নিচে উপরে কেমন গাভী? ভাই আসলে উপরে আপনার 4 লাখের উপরে আছে। আচ্ছা। আর নিচে আপনি মনে করেন যে 2 লক্ষ টাকা। মানে 200 থেকে 4 লক্ষের উপরে গাভী হচ্ছে। না না, সব আপনার একবার গাছ তো বাড়ি করবেন। কোন বাড়ির গরু কিনেছি ভাই তা আপনাকে লিয়ে দেখাইতে পারবো ভাই। মানে একদম প্রান্তিক পর্যায়ের কালেকশন প্রমাণ সহ আর কি। জি ভাই জি। যে কয়েক পিস আমরা প্রোগ্রামে কয় পিস দেখাবো ভাই? ভাই আজকে প্রোগ্রামে আমি 5-6টা দেখাবো আর কি। যেহেতু এত গাভী ভাই, লোড খামার ভরা গাভী থেকে 4 থেকে 5 পিস। জি ভাই। 5 পিসে আগুন গাভী হবে তো? আগুন আপনি দেখালেই বুঝতে পারবেন ভাই। ক্রস অজাত কুজাত পাবো না তো? অজাত মাজাত আপনি আমার দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে আজকে জনি ভাই কি নিয়ে আসছে। যে 5 পিসের মতো দেখাই আমরা, একটু জাত খুলাসা করেন, কি কি জাতের গাভী হচ্ছে ভাই? আজকে আপনি রেড ফিজিয়ান দেখাবো, জার্সি দেখাবো। আপনার মনে করেন যে একটা বাইরের একটা জাত, মনে করেন পাবনা জেলা, আপনার এই গাবি দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ করার মতো গাভী। চ্যালেঞ্জ ভাই, যদি কেউ এক পিস দেখাইতে পারে তার গরু ফ্রি দিতে হবে। একেবারে ফ্রি? একবারে ফ্রি ভাই। ভাই রানিং অনেকদিন পরে আসলাম, আর আপনারা যে জায়গা থেকে গাভী কালেকশন করেন প্রান্তিক পর্যায়ে, জি ভাই, ওইখানে কিন্তু গাভীর কোনো বাজার নেই। না না, কোনো বাজার নেই। আর প্রতিবেদন কিন্তু আপনারাও দেখেন। জি ভাই। তাতে রানিং প্রতিবেদন, অনলাইনের বাজার আর এই প্রান্তিক পর্যায়ের বাজার সাশ্রয় হবে তো গাভী? অবশ্যই। আমার দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে জনি ভাই সাশ্রয় দিছে নাকি হাই দাম দিছে। গাভীর দাম তুলনামূলক সাশ্রয় হবে অবশ্যই ভাই। আচ্ছা, এই সাইডেও তো মনে হয় বেশ কিছু গাভী রয়েছে আরো ভাই। আসলে যে কিছু বাচ্চা মারা গাভীগুলো আছে, এগুলো তো অনেক টাকা লস যায় ভাই। বাচ্চা মারা গেলে? জি ভাই। আচ্ছা ভাই, তার মানে আজকের প্রোগ্রামে 2-1টা কি দেখাইতে পারবো আমরা? হ্যাঁ ভাই, আজকে দেখাবো আমি। একটা করে দেখাবো বাচ্চা নষ্ট, আর একটা গাভী আছে আপনার 5 মাস প্রেগনেন্ট, আপনার সঙ্গে পেটে বাচ্চা আছে, জিনন দুধ আছে 17 থেকে 18। ওই গাভীর বিষয়ে পরে যাই, যেটাতে বাচ্চা মারা গেছে, ওটাতে তো লস মানতেই হবে ভাই। ভাই আমার এই গরুটাতে 1,20,30,000 থেকে লস যাবে। 120-30? জি ভাই, নগদে? নগদে ভাই। আচ্ছা, এই সবাই শুধু গরুর ব্যবসায় লাভ চোখে দেখে, জি। এই লসের জায়গাগুলো ভাই কিন্তু ওই যে আপনার একটা গরু বাচ্চা নষ্ট হয়ে গেলে যে আমাদের 1 লাখ টাকা লস যায় ভাই, ওই দেখা যায় যে 1 বছরে আমার টাকা তুলতে গেলে চলে যায় ভাই। এটাই ভাই, ওই লাভ দেখলে হবে না, লসও আছে। জি ভাই। যারা গাভী কিনবেন সকল দিকে খুঁটিনাটি যাচাই, অবশ্যই অবশ্যই থাকা খাওয়া বা এই সকল জায়গা সব একবারে আমার দর্শক ভাইদের জন্য নিজের বাড়ি মনে করে থাকবে। আচ্ছা, তো আর কথা বাড়াবো না, কতটুকু কোয়ালিটি সম্পন্ন গাভী অনলাইনে দেখাইতে পারবো আমরা সেটাই বিষয়। কালেকশনের দিকে যাই। আচ্ছা, সর্বপ্রথমে আমরা আজকে তো একদম আজকের প্রতিবেদনের সবথেকে স্পেশাল কালারের গাভী দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। হ্যাঁ ভাই, স্পেশাল মানে কি ভাই? কালার তো ভাই একদম চোখে লাগার মতো ভাই। আসলে জিনিসই চোখে লাগার মতন ভাই। জিনিসও চোখে লাগার মতো না? হ্যাঁ ভাই। আচ্ছা, জাতি কি ভাই মূলত এটা? ভাই এটা রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান? হ্যাঁ ভাই। তবে ভাই যে বৈশিষ্ট্য অনেকেই তো জার্সি ফিজিয়ান ক্রসও বলবে। হ্যাঁ অবশ্যই ভাই, মনে করেন রেড ফিজিয়ান জার্সির সাথে হলস্টিন ফিজিয়ান ক্রস দেই তো আপনি রেড ফিজিয়ান বলে ভাই। এগুলাকে অনেকে ওই যে কোরিয়ান জার্সি, হাবিজাবি, যার যেরকম ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগার জায়গা থেকে যে যেরকম ভাবে জাত নির্বাচন করে। হ্যাঁ সেটা তো অবশ্যই ভাই। বৈশিষ্ট্যগুলো খোলাসা করেন। এখন দাঁত বয়স কেমন চলে গেল? বা দাঁত বার ভাই সবার মতো 2 দাঁত হচ্ছে ভাই। একদম বকনা? একদম বকনা মানে কি ভাই? একদম ইয়াং গাভী বলা যায়। হ্যাঁ ভাই। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনের বাচ্চা না? হ্যাঁ ভাই, ফার্স্ট ল্যাকটেশন বাচ্চাটা সান্না বকন বা সার বাচ্চা ভাই। বেশ গ্রোথ সম্পন্ন বাচ্চাই দেখা যায়। বাচ্চা টাইগার বাচ্চা। প্রথম ল্যাকটেশনের বকনা একটা গাভী, ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা আর কি। হ্যাঁ ভাই। বেশ লম্বা সময় হয়ে উঠছে হাতে পায়ে। হ্যাঁ হ্যাঁ। বয়স কেমন হলো ভাই এটা 23-24 দিন বয়স ভাই। 23-24 দিন? জি ভাই। আচ্ছা, এর জন্য তো একদম ঝাড়া দিয়ে উঠছে না? জি ভাই। আচ্ছা, প্রায় কফি কালারের মতো একটা কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন 23 দিন তাহলে তো দুধের জায়গায় ওই আসবে হবে এরকম কোন? না না না, একবার
জনিয়ান দুধ চলে আসছে ভাই, যা টানতেছেন একদম লিগ্যাল, একবার লিগ্যাল দুধ। কেমন আসছে এখন রানিং? ভাই এই গরুটা আমি মনে করেন যে 18 কেজি দুধের গ্যারান্টি দেবো ভাই, রানিং গ্যারান্টি দিবেন? একবার এসে আমার বাইরে থেকে দোয়ালি যাবে। গতকালকে সারা দিনে কত? প্রত্যেক দিন মনে এটা আমার বাড়ির গরু ভাই, আচ্ছা আপনি প্রত্যেক দিন মনে করেন যে 18-19 আচ্ছা, মানে 19 বাদ দিয়ে 18 বলে? হ্যাঁ 18, 1 লিটারে আমি মনে করেন মাইনাস রাখবো ভাই, তো যারাই একটু প্লাস করবো না ভাই। যারাই কিনবে দুধের জায়গা শতভাগ গ্যারান্টি। জি ভাই। আচ্ছা ওই দুধ আপনি বলতেছেন 19 দেখে লাভ নাই যদি দহন না করতে দেয়। আমার গাভী এমনি ঠান্ডা হবে? একবার মা বোন সবাই দোয়াতে পারবে ভাই। কেমন ঠান্ডা? ধারবাটের র‍্যাকগুলো এগুলো একটু আমাদের আপনি দেখেন মাশাআল্লাহ ভাই, প্রত্যেকটা বার যেমন লম্বা লম্বা স্কয়ার, তো টানে টানে র‍্যাক ধরে ধরে পড়তেছে ভাই, একবার মোটরের পাইপের মতন পরে ভাই। যারাই কিনবে মানে দুধ দহনে ঝামেলা নাই না? না না না, কোনো ঝামেলা, মা বোন সবাই দোয়াতে পারবে ভাই। এইভাবে টানতেছেন ভাই, আসলে এরকম র‍্যাক না হলে কিন্তু ভাই গাভী লালন পালনে কোনো শান্তি না নেই। না, সেটা তো অবশ্যই ভাই। 18 লিটারের একদম সলিড গ্যারান্টি, একবার জনম গ্যারান্টি ভাই, সলিড জনম গ্যারান্টি ভাই। মানে এর নিচে আসার জায়গা নাই না? এর নিচে আমার দর্শক ভাইরা মা বোন যে কেউ আসবে, আইসি আমার বাড়িতে 3 দিন 4 দিন দোয়া নেবে ভাই, কোনো 18 সমস্যা নেই। লিটার দুধ একটা না কতদিন অবধি দহন করতে পারবে? আপনার এই গরুটা মনে করেন যে এখনো 8-9 মাস আপনি দহন করতে পারবেন। কেবল তো দুধ আসাটা শুরু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সরাসরি বাচ্চার জায়গাতে চলে যাব। 18 লিটারের সার বাচ্চা সহ একটা আনকমন, জি ভাই। যে যা ধরে নিক, নিউজিল্যান্ড ধরুক বা রেড ফিজিয়ান জি, ধরুক জি। বা জার্সি ধরুক, জি জি দামের জায়গা খোলাসা করেন, ফাইনালি কত টাকা হলে সেল করবেন? ভাই, আসলে চাইলে তো অনেক চাওয়া যায়, কিন্তু আমি চাওয়া চাই নাই ভাই। জি। এই গরুটার দাম রাখবো 2,35,000 টাকা। দুই নাই 2,35,000। জি ভাই। ফার্স্ট ল্যাকটেশনের 18। জি ভাই। আচ্ছা, এগুলা ভাই সেকেন্ড বিয়ান থার্ড বিয়ান তো ভালো দুধের গাভী হবে। এসব গাভী মানে 22-23 লিটার দুধ চলে আসবে ভাই দ্বিতীয় রাউন্ডে। যারা জিনিস চেনে ইনশাআল্লাহ এগুলা অন্তত জি, মানে জি। অপছন্দ করার জায়গা নাই। না না, কোনো জায়গায় অপছন্দ জায়গা নেই ভাই। আচ্ছা, গাভী কিনার নিয়ত থাকলে পছন্দ হইতেই হবে। জি ভাই। সম্মানে আলোচনা কি হবে নাকি? হ্যাঁ, অবশ্যই ভাই, আমি একদম কোনোদিন জিনিস দেখাই না ভাই। বকনা গাভী কথা বলার জায়গা হচ্ছে। অবশ্যই। আচ্ছা, তো এটাকে সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। আচ্ছা ঠিক আছে। জনি ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী বের করে নিয়ে আসছেন। মাশাআল্লাহ ভাই, শরীর তো দেখি আগেরটার মতোই। হ্যাঁ ভাই, এটা একবার দুই বোনের মতন আর কি ভাই। প্রথমটার এটা মোটামুটি একই ক্যাটাগরির জি গাভী ভাই। না? তবে কালার কিন্তু ভাই এটা একদম পুরাই কালো কুচকুচে রং। ভাই এটা আপনার অরিজিনাল জার্সি ভাই। অরিজিনাল জার্সি? জি ভাই। আচ্ছা, জাতের দিক থেকে একদম জার্সি না? জি ভাই। কালো হলেই তো বলে যে ব্ল্যাক জার্সি। জি ভাই। আচ্ছা, এখন এটা দাঁত বয়স কেমন চলে? ভাই এটা দাঁত এখনো হয় নাই ভাই। এখনো দাঁত হয় নাই? না না, অদাঁত ভাই। কি বলেন ভাই, একদম বকনা অদাঁতের বকনা? জি ভাই। আচ্ছা, এই অবস্থায় বাচ্চা দিয়ে দিছে না? জি জি জি। তাহলে তো একদম বছর বিয়ানো গাভী বলা এ যায়। বছর বিয়ে মানে কি, মাও ছিল ভাই বছর বিয়ে ভাই, এও সে বছর বিয়ে করো ভাই। একদম অদাঁতেই বাচ্চা দিয়ে, এগুলো কিন্তু একটু কম পাওয়া যায়। জি ভাই। আমার আমার চার দাঁতে যে বাচ্চা দেয় জি, জি। অদাঁতে কিন্তু খুবই কম। খুবই কম পাওয়া যায়। আচ্ছা, তো সঙ্গের বাচ্চা এটা সান্না বকন বাচ্চা বলছেন? বকনা বাচ্চা ভাই। এটা একদম ভবিষ্যৎ গাভী। এক ভবিষ্যৎ মানে কি, মারছে পার্সেন্ট বেশি ভাই। বাচ্চা ভাই জাত কি পাইছে? জার্সি বাচ্চাটা আপনার জার্সি ফিজিয়ান মিক্সড পাইছে। জার্সি ফিজিয়ান ক্রস? জি ভাই। আচ্ছা, ক্রস গাভী কিন্তু সেটেল ভালো হয়। জি ভাই। বয়স কেমন হলো? এটা আপনার আজ 15 দিন বয়স। 15 দিন বয়স? জি ভাই। তাহলে তো ভাই আজকে মনে হয় ওই যে ওই মুখের দুধ কিনতে হবে না, আজ মুখে দুধ খেলাম না, আজকে বাস্তবে দুধ দোয়া কিনবে ভাই। একদম যাচাই করে কিনার জি জায়গা ভাই। হবে। এটার থেকে কেমন আসছে এখন? ভাই এটা মনে করেন যে আমি 18 কেজি দুধের গ্যারান্টি দেবো ভাই। 18 এর গ্যারান্টি এটাও হবে? এটাও। আচ্ছা, ধারবাটের র‍্যাক বা কেমন ঠান্ডা এগুলো যদি একটু দেখাই দিতেন। একবারে মা বোন সবাই দোয়াইতে পারবে ভাই। মাশাআল্লাহ ভাই, যে র‍্যাক দেখতেছি ভাই, কোনটার র‍্যাক ভালো ভাই বুঝে উঠতে পারলাম এইসব না। মোটরের পাইপ ভাই, মা বোন সবাই পানাইতে পারে রিল্যাক্সে ভাই। যেভাবে টান দিছেন এটাও একদম মানে তীর চিটে চিটে বের জি হচ্ছে। জি ভাই। যারাই কিনুক অন্তত দুধ দহনে কোনো ঝামেলা হবে না না, এগুলাতে। কোনো ঝামেলা, একবার ঠান্ডা ভাই, মা বোন সবাই লালন পালন করতে পারবে। যে উলান পালান নিচে ভাই গাভী দেখলে পরেও কিন্তু অনেকটা বোঝা যায়। না সেটা তো অবশ্যই ভাই। 18 যে বললেন, ওর মধ্যে 18 দেওয়ার ধারণ ক্ষমতা আছে কিনা? ভাই অবশ্যই, মানুষ ওই অন্য লোক বলতে ভাই 20-22 দুধ, আমিও মুখ গল্প করে লাভ নেই, আমার জিনিসে যা আছে তাই বলবো ভাই। একদম সলিড গ্যারান্টি। সলিড মানে কি সরাসরি দামের জায়গাতে এটা তো চলে আসবো ভাই। এটা ফাইনালি কত টাকা রাখতে পারবেন? ভাই, আসলে এই গাভিটা আমি দাম রাখবো ভাই 2,30,000 টাকা। 2,30,000? জি ভাই। আচ্ছা, একেবারেই ফাইনাল নাকি আলোচনার মতো? আলোচনা আছে ভাই। ভাই জোড়ার উপরে আলোচনা ক্লোজ করেন, জোড়া ধরে কেউ নিলে সিঙ্গেলের আলোচনার হিসাবে চলে গেলাম। জোড়া ধরে নিলে পরে ফাইনালি কত রাখতে পারবেন? আসলে আপনি জোড়া ধরে দুই মনে করেন দুজন ল্যান্ড, এই গরু জোড়া আপনি মনে করেন 65 দাম আছে ভাই। না না ভাই। আচ্ছা, অনলাইনে তো ভাই এখন প্রতিযোগিতা। জি ভাই। একটু বার্গেটিং দাম হয়ে গেলে কিন্তু মানুষ আর ওইভাবে গাভী মানে কিনতে চায় না। জি জি। আচ্ছা, তো প্রতিযোগিতার বাজার সেই হিসাবে বাড়ে হয়ে গেছে ভাই। 10 নাই 15, কোনটা মানতেছেন আপনি? আচ্ছা আপনি ভাই, আপনি পুরো ছেড়ে দিলাম, আপনি যেটা করে ভালো হয়। 15ই ফাইনাল ভাই, 10 মাসের হিসাব ভাই বাদ। 15 করলে ভাই কিছুই থাকবে না ভাই। যা থাকলো না থাকলো ওটা পরের হিসাব, মন থেকে ইনশাআল্লাহ দিচ্ছেন তো? জান ইনশাআল্লাহ জান। তাহলে একটু দোয়া করে দেন, যারাই কিনবে ইনশাআল্লাহ একেবারে আমার মনের থেকে দিয়ে দিলাম ভাই, যে আমার দর্শক ভাইরা নেবে তারা এই কিস্তি তোলা টাকা হলে কিস্তিটা দেওয়া যাবে ভাই। মানে যারাই ওই ডিম বেচা কিস্তি তোলা গরিব মানুষ জি যারা ভাই। আছে, এই বকনা গাভী দিয়ে শুরু করলে ভবিষ্যতে যেমন ভালো, কোনো লসের জায়গা নাই। অবশ্যই ভাই। সাইড করে দেন, পরবর্তী গুলার দিকে যাই। আচ্ছা ঠিক আছে দেখ। প্রতিবেদনের
3 নাম্বার সিরিয়ালে ভাই, এত ছোটখাটো দানব বললেও ভুল হবে না। এটা তো দানবই ভাই। এর আগে যে দুইটাকে দেখাইলাম ওই দুইটার থেকে মোটামুটি ডাবল চুই চুই আর কি বডি। ভাই এর ওয়েটই আছে যে দুইটার থেকে মনে করেন যে সর্বনিম্ন হলো 3 থেকে 4 মণ গোছ বেশি ভাই। একদম ভাই জলহস্তির মতো শরীর, আর পুরাই কোনো ঘাটতি নাই শরীরে। না না, এর কোনো ঘাটতি নাই ভাই। বৈশিষ্ট্য খোলাসা করেন, এটা দাঁত বয়স কেমন চলে? ভাই 6 মাত্র হচ্ছে ভাই। যাচ্ছে। জি ভাই। কমপ্লিট হয় নাই? না এখনো হয় নাই। এবার কয় নাম্বার ল্যাকটেশনের বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা ভাই। আচ্ছা, সঙ্গের বাচ্চা এটা এটা বকনা বাচ্চা ভাই। একদম ভবিষ্যৎ গাভী। জি ভাই। আচ্ছা, বাচ্চার জাত কি পাইছে? ভাই বাচ্চা পাইছে আপনি হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। বাচ্চা তো দেখা যায় মায়ের মতোই অনেকটা মানে লম্বা সম্বার ব্যাপার। হ্যাঁ, একদম লম্বা সম্ভব মায়ের মতনই হবে ভাই। তাতে মায়ের মতোই এত বড় হবে? মায়ের চেয়ে বড় হবে। মায়ের থেকে বড় হবে? জি ভাই। বয়স কেমন হলো বাচ্চার? বাচ্চার বয়স আপনার এটা 15 দিন ভাই। 15 দিনের মতো না? জি ভাই। তো এই অবস্থায় 15 দিনের দুধ কেমন আসছে এটা থেকে? ভাই আমি এখন বর্তমানে যে কোনো দর্শক ভাইরা আসলে 25 লিটার দোয়া দেবো, কিন্তু দুধের গ্যারান্টি থাকবে 30 লিটার ভাই। গ্যারান্টি 30, এখন 25? এখন 25 ভাই। এখনো কেবল 15 দিন বাচ্চার ভাই। বাচ্চা এখনো ঠ্যাকদের মতো কোনো সময় হয় নাই ভাই। অধিক দুধের গাভীগুলা ভাই আপনি একটু সময় নেন। জি ভাই। আর এই গাভীগুলো আপনি 3 বার টানতে হবে ভাই। আপনি কয়বার টানতেছেন? আমি 3 বারই টানতেছি ভাই। সারা দিনে 3 বার? হ্যাঁ, সারা দিনে 3 বার। 25 এর গ্যারান্টি? 30 এর গ্যারান্টি ভাই। 30 এর 1 ফোঁটা কম পড়লে বড় আমার বাইরে দিয়ে যাবে ভাই। তাতে 25 দেখতে পারতেছে, 30 এর গ্যারান্টি? জি ভাই। আচ্ছা, তো যারা কিনবে এই অবস্থায় গাভী এমনি এটা ঠান্ডা হবে এত দুধের গাভী? ভাই একবারে মা বোন যে কোনো লোক দোয়াবে, এক ফোঁটা যদি পাও তোলে গরু লেওয়ার দরকার নেই ভাই। এটারও যেরকম বাট ওই রকম রেক না? একবারে মনে মোটরে পাইপ ভাই। আচ্ছা, আপনার যে ভাই গাভী দেখলেই বোঝা যায় একদম বাচ্চা কালেকশন। জি ভাই। না হলে তো এত সুন্দর রেক এরকম সামের গাভী কিন্তু সবসময় ভাই পায়ে আমার এই গাভীটা পাবনা জেলা হারিয়ে দিলাম ভাই। জানতো কেউ আমি দেখাইতে পারবি কিনা। একদম মানে অন্যরকম ধাঁচের গাভী। এটা হলো অন্য একটা জাতের গাভী ভাই। মনে করি এটা বাইরের একটা জাত ভাই। যারা চেনে তারা ইনশাআল্লাহ বুঝতে পারবে যে আর কতটুকু বাইরের জাতের মধ্যে। জি জি ভাই। আচ্ছা, গ্যারান্টি 25? গ্যারান্টি 30 ভাই। 25 বলবেন কিসের জন্য ভাই? 25 বলতেছি কারণ এটা আপনি পাচ্ছেন। না না, 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই। গ্যারান্টি 30 দেখতে পারবে? হ্যাঁ, এখন রানিং আসবে 25 লিটার দোয়া দেবো। দামের জায়গাতে সরাসরি চলে আসবো ভাই। বড় গাভী জি ভাই। দামে যেন সাশ্রয় হয় ভাই। চাইলে তো অনেক চাওয়া যায়, কিন্তু চাবো না ভাই। 3,20,000 টাকা দাম। একেবারে ফাইনাল 320? জি ভাই। আচ্ছা, জায়গা করে দেন না ভাই। ভাই চাইলে তো এসব গাবি আমরা 400-500 চাই মানছি। আমি সেবা চাই নাই ভাই। আমি 3,20,000 টাকা চাইছি, মানে আমার দর্শক ভাইরা যাতে নিয়ে যা খুশি থাকে। অনেকদিন পরে প্রোগ্রাম করতেছি। জি ভাই। ওই হিসাবে দামের জায়গাগুলো এমন ভাবে বলে দিবেন যেন সবাই আবার খুঁজে পায় যে জনি ভাই হ্যাঁ দামের জায়গা ঠিক আছে, এই কমেন্টগুলো যেন দেখি। না না, সেটা তো অবশ্যই ভাই। আচ্ছা, সেই জায়গা থেকে আরেকটু লেস করে দেন না যদি করা যায়। আচ্ছা আচ্ছা, না 10,000 টাকা কম দেন জান। 310? 310 30 লিটারের সলিড গ্যারান্টি একবার জনম গ্যারান্টি ভাই। আচ্ছা, এটাকে আমার থেকে স্ট্যাম্প করে নেবে আমার দর্শক ভাইরা। দুধের গ্যারান্টি হবে স্ট্যাম্পে? হ্যাঁ, স্ট্যাম্পে। আচ্ছা, এটাকে সাইড করে দেন, পরবর্তীটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক বললেন ভাই। এটাও তো ভাই যে উলান পালানো ওই জলহস্তির মতোই বলা ওই যায়। জলহস্তি ভাই এটাও। আচ্ছা, এটাও জলহস্তি? জি ভাই। কালার কিন্তু একটু আনকমন কালার ভাই এটা আপনার রেড ফিজিয়ানি ধরে ভাই। রেড ফিজানি ধরে না? জি ভাই। তবে এইটা হলো আপনার চলকেট কালার রেড ফিজিয়ান আর মানে কি ভাই। একদম সাদা লাল কালো তিন কালারের একই সাথে কমিউনিকেশন। জি জি ভাই। দাঁত বয়স কেমন চলে এটার এখন? ভাই এটা 6 দাঁত আর কি। 6 দাঁত? জি জি। এখন কি অবস্থায় আছে? এখন ভাই বাচ্চারা নষ্ট হয়ে গেছে ভাই। এখন আর বাচ্চা ছাড়া ভাই। বাচ্চা কাটার বয়স টোটালি কেমন? আছে আপনার 17 দিন। আচ্ছা, মারা যাওয়ার কারণ কি? মারা গেছে ভাই ওই যে আপনারা ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়া হওয়ার কারণে বাচ্চা নষ্ট চিকিৎসা কি হয়েছে। চলতেছিল? হ্যাঁ, চিকিৎসা দিছিলাম ভাই। চিকিৎসা দেওয়ার পরে ভাই আসলে কি আমাদের এই বাচ্চাগুলো যেগুলো অল্প বয়সী বাচ্চা, 2 দিন 3 দিনের বাচ্চাগুলা, এই বাচ্চাগুলো ভাই মনে করে পাতলা পায়খানা হইলে ভাই টেকে না। আমার খামারি ভাইরা জানে আচ্ছা আচ্ছা। যে আপনার এই পাতলা পায়খানা হইলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। গাভীর থেকে বাচ্চা কেটে গেলে নরমালি কিন্তু ভাই 25-30 এর একটা জায়গা অটো হারাই যায়। হ্যাঁ অবশ্যই ভাই। এখন লস মেনে নিয়েই চিন্তা ভাবনা করতে হবে। জি জি ভাই। তো এটা থেকে দুধ এখন কেমন আসছে? ভাই এখন মনে করেন যে গাভীটা 20 কেজি দুধ আছে। রানিং আসলে 20 জি দেখে ভাই, নিতে পারবে। জি। আচ্ছা, তাতে সামনের বিয়ানে যায় সম্ভাব্য আইডিয়া কেমন হবে? এইসব গাভী মনে হয় যে 24-25 লিটার দুধ হবে ভাই। 24 থেকে 25? জি ভাই। সবকিছু মিলায় উলান পালান বা সবকিছু মিলায় না? জি জি জি। আচ্ছা, তো যারাই কিনবে সরাসরি এসে দুধের জায়গা যেহেতু স্ট্যাম্প, জি ভাই। আমি আর ধারবাট মারবাট কিছু দেখাবো না। জি। দুধের গ্যারান্টি সলিড হলে যারা কিনবে আগে দেখে যাচাই করবে। অবশ্যই ভাই, অবশ্যই। দামের জায়গাতে সরাসরি কত হবে, ফাইনালি কত টাকা রাখতে পারবেন? ভাই এই গাভীটা মনে করেন যে আমি 1,70,000 টাকা দাম। 1,70,000? জি ভাই। আচ্ছা, যদি বাচ্চা থাকতো কত টাকায় যায়? ভাই এইসব গাভী 2.5 লক্ষ টাকা বেচে, কোনো কথাই বলতে হতো না। আচ্ছা, টোটালি ওইদিকে 50, এইদিকে হচ্ছে 30। জি ভাই। 80,000-এর একটা এক জায়গা। করতে বাচ্চা নষ্ট হয়ে গেলে 80,000 টাকা নেবে, 1 লাখ টাকা নেবে যায় ভাই। আচ্ছা, বড় বড় গাছ হলে এরকমই লস যায় না? জি ভাই। একটু সম্মানের জায়গা কি পাবে? ভাই আসলে মরার উপর ফারার কার সম্মানে আর কি করবো ভাই। এমনিতে যাচ্ছে দেখতেছেন না আমার কত টাকা ভাই। ওইগুলাতে জায়গা দিবেন ঠিক আছে, এটাতে কি কোনো জায়গাই নেই? না ভাই, এটা কোনো জায়গায় আমি দিতে পারবো না। Atleast সম্মানী, চা সম্মানের ব্যাপারের মতো একটা চা জায়গা। সম্মানে মনে করেন একটা সিগারেট কিনে চাইলে আমি দেবো না, কিন্তু এমনি খাওয়াবো ভাই। আচ্ছা, মানে গরু বাবার যদি আমার দর্শক করে কয় একটা সিগারেট কে একটা চা খাওয়ান,
আমি খাওয়াবো না। মাছের গাভী এমনিতেই এর উপরে কোনো জায়গা নাই, না না না, শুধু নিতে হলে বুকিং করতে হবে। জি ভাই, সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। আচ্ছা ঠিক আছে ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন। আজকে প্রতিবেদনের সবথেকে রানী বিটের গাভী মনে হয় এটা না? জি ভাই। আচ্ছা, যেরকম শরীর ভাই, রূপও তো ওই রকমই দেখি। রূপও যেরকম জৈবনও সেই রকম ভাই, কোনো দিক থেকে ঘাটতি নাই না ভাই। একদম চোখে লাগার মতো পিন ভাই সবকিছুতে 100তে 100 আল্লাহ দিলে। এটার ভাই দাঁত বয়স কেমন এখন? ভাই সবাই মাত্র 2 দাঁত হচ্ছে ভাই। রাতে আমরা কি বলবো ভাই, রানী বলবো নাকি ভাই ওই যে অনেক ভাই, অনেক রকমের রানী বলতে কোনো জাত নাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। ওই মানে সর্বোচ্চ লেভেলে যেটা বের হয় সেটা জি হচ্ছে জি এগুলা। ভাই জি। আচ্ছা, দাঁত বয়স কেমন? 6 মাত্র 2 দাঁত হচ্ছে ভাই, একদম বকনা বকনা বাচ্চা ভাই। আচ্ছা, এটার এখন কি অবস্থা? ভাই এটা এখনো আপনার 17-18 কেজি দুধ আছে ভাই, রানিং। রানিং। আচ্ছা, এটার কি বাচ্চা? ভাই এটা পেটে বাচ্চা ভাই। এটা পেটে বাচ্চা? জি ভাই। কত মাসে প্রেগন্যান্ট? এটা 5 মাসে প্রেগনেন্ট ভাই। 5 মাসে প্রেগন্যান্ট? জি ভাই। সঙ্গের বাচ্চা কি দিবেন না? না ভাই, সকালে বাচ্চাটা দেবো না, ওটা বাচ্চাটা আমি রাখবো। বাচ্চা রেখে দিবেন? জি ভাই। আর যদি কেউ নিতে চায় আপনার সাথে ভিডিও কলে দেখে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ আমরা তো জানি ভাই আপনাদের এখানে সোনা থাকলেও সেল হয়, আমার আমার যদি 22 জি। গ্রামে সোনা হয় তাও কিন্তু সেল হয়ে যাবে। সেটা তো অবশ্যই ভাই। নিতে চাইলে পাবে ইনশাআল্লাহ। জি 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 পাবেন। এখন রানিং দুধের গ্যারান্টি আপনার 17 কেজি। 17 কেজি? জি। আচ্ছা, যারা আসবে এই দুধটা তো রানিং দেখে নিতে পারবে। আপনার 5 দিন দেওয়া আইলবে আমার দর্শক ভাইরা। কন্টিনিউ কতদিন এই দুধটা দহন করতে পারবে? আপনার এখনো মনে করেন যে এই গাভীটা 3 মাস ধোয়াইতে পারবে ভাই। 5 মাস তো মনে করেন যে 5 মাস চলতেছে আর কি, 3 মাস এখনো ধোয়াইতে পারবে। 3 মাস? জি, 7 মাস আপনার হয়ে গেলে তখন আপনি দুধটা ছেড়ে দিতে হবে ভাই এই একটা গাভী ভাই, দেখাশোনা একটা জায়গা ভাই। এখন এখন যে অবস্থা, জি। এই অবস্থার যে দাম, আর যদি এই গাভী একদম রেডি পর্যায়ে যায় তখনকার দাম রেডি হলে আপনি 2.5-3 লক্ষ টাকা দিয়ে কিনতে হতো। আচ্ছা, মানে রানিং বাজারে? জি ভাই। আচ্ছা, আর এখন কত মোটামুটি ভালো সাশ্রয় হবে? হ্যাঁ অবশ্যই ভাই। আচ্ছা, এখন কিন্তু হলো কত টাকা লাগবে ভাই এখন আমার দর্শক ভাইরা যদি নেয় আমি 2 লক্ষ টাকা লাগবে। রাউন্ড ফিগার? 200? একবার 200 ভাই, নিচে কোনো কল হবে না? কোনো কথা নাই ভাই। এই যে আগেরটা তো সম্মানই দেন না, এইটা তো অন্তত 2 এর নিচে সম্মানই ভাই সম্মানী করার মতো পরিস্থিতি নাই, আপনি দেখেন। রিকোয়েস্ট করে গেলাম, বাছুর রেখে দিবেন, ওইটা তো জি। এটা তো আর মরার উপর ফারার গানা। না না। তাহলে জায়গা দিচ্ছে জনি ভাই। আজকের কালেকশন তো মোটামুটি একদম অগ্নিছড়া কালেকশনের মতো ব্যাপার। হ্যাঁ ভাই, প্রত্যেকটা গাভী একদম জাতমান সম্পূর্ণ মনে হয়েছে। আপনার জাতমান মানে কি, আমার দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে আজকে কিনে আসছি। আচ্ছা, জিনিস যখন কথা বলে তখন কিন্তু আর মুখের কথা দরকার হয়। সেটা তো অবশ্যই ভাই। যা দেখলাম ভাই, একদম রেড পিজন থেকে শুরু করে পরিমণি, রানী শঙ্কর সবই আছে ভাই, একদম জলহস্তি, কোনো কিছুরই ঘাটতি না না না, কোনো কিছু দিতে। আচ্ছা, তো যারাই নিতে চায় পুরো ভিডিও জুড়েই আপনার ফোন নাম্বার দিয়ে রাখছি, নিচে মুখে যদি বলে দিতেন। আমার ফোন নাম্বার 01754098831। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, এই মুহূর্তে সব আছে ভাই, শুরু থেকে তো একই নাম্বার। একই নাম্বার ভাই। এই যে একই সাথে আপনার খামার ভরা গাভী, জি ভাই। এটা কিন্তু ভাই একদিনের সফলতা না। না না না। সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতেন, আসলে কোন দিকে মানে কোন দিকে পদক্ষেপ নিয়ে আগাইলে শুরুর দিকে, শুরুর যাত্রাটা কিভাবে করবে যাতে ধরা না খাইতে হয়? আসলে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মনে করেন যে আপনি সরাসরি ভাই আমার খামারে এসে গরু দেখে আপনি নেন, বাস্তবে আসতে হবে। বাস্তবে আসলে এটা বেটার হবে। আচ্ছা, আবার যদি এই যে বিদেশে মানে যারা দেশের বাইরে জি। আছে ওরা যদি গাভী কিনতে চায় তারা কিভাবে কিনবে? তাদের একটা মনে করেন যে কোনো প্রতিনিধি পাঠায় দিক আমার কাছে, প্রতিনিধি? জি। মানে বাস্তবে আসতেই হবে। আপনি হ্যাঁ, আসেন বা আপনার যে কোনো আপনার কেউ আসুক। ভাই আসুক, বাইস্তে আসুক, দুলাভাই আসুক, যেই আসুক, আচ্ছা, আইসে আপনি দেখে একটা জিনিস কিনে নিয়ে চলে যাওয়া ভালো। যেহেতু জনি ভাইয়ের দুধের গ্যারান্টি স্ট্যাম্প, জি ভাই। আগে খামারে ঢোকার আগে স্ট্যাম্প নিয়ে আসবে হ্যাঁ অবশ্যই নাকি ভাই? অবশ্যই। আচ্ছা, যারাই কিনবে ভাই, আবার কিছু কিছু আমরা গল্প শুনি যে অনেক প্রতিনিধি আছে এরকম যে আসার পরে বিক্রি হয়ে যায়। জি। আর নিজের মতো যতটুকু সম্ভব জি। নিজের জায়গা থেকে যাচাই করার জায়গাগুলো জি, জি, ফোকাস করে গাভী কিনতে হবে। জি জি ভাই। ভাই, আজকের মতো বিদায় নিব। নতুন কালেকশনে নতুন প্রোগ্রামে আবার জি, আজকে জি। কথা হবে। আপনার প্রোগ্রাম ভাই অনেকদিন পরে করতেছি, ভাই রেগুলার আসার চেষ্টা করেন না। জি জি ভাই, আসলে আমি প্রোগ্রাম দিতে পারি না, যাই মনে করেন 2-4-5টা কিনি ভাই, আমার গ্রামপুর থেকে চলে যায় ভাই বেশি। তারপরেও ভাই আপনাদের কিন্তু ভাই এই যে বাস্তবে যে বেচা কিনা, জি জি। অনলাইনেও কিন্তু আপনাদের ফ্যান বেসটা আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ওই জায়গা থেকে একটু রেগুলার অনলাইন ভাই, ইনশাআল্লাহ এখন রেগুলার আমাকে পাবেন, ঠিক আছে। আর ভরপুর কালেকশন সবসময় পাবেন আমার খামারে। প্রয়োজন হলে জালাল ভাই আপনি দেখাই দেন আমার খামারে কতগুলো গরু আছে। দেখাইছি এক নজর। বুঝছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে কি ভাই, অনেক জায়গায় প্রোগ্রামে যাই, অনেকেই বলে যে আমার এখানে এই দিন ভরপুর কালেকশন থাকে। জি জি। আপনাদের এখানে তো কোনো বাধা ধরা বার নাই? না 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 না, আমার কোনো বাটটার নাই ভাই, আমার সবসময় ভরপুর ভাই। পুরো সপ্তাহ জুড়েই ভরপুর জি ব্যাপার। জি জি। আচ্ছা, তো যখন আসবে তখনই গাবি। একবার যখন আসবে, আসলে আমি ভরপুর কালেকশন পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম